কালনায় আসছেন প্রধানমন্ত্রী। ফুল ফেজে প্রস্তুতি চলছে। কার্যকর্তা এবং এলাকার সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সাধারণ মানুষ পর্যন্ত এই মোদিজির কার্যক্রমকে কেন্দ্র করে তারা একটা উৎসাহের মেজাজে আছে। বাড়ির কাছে নরেন্দ্র মোদিকে তারা দেখতে পারবেন। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সমর্থক এবং কার্যকর্তা যারা তৃণমূল করে, যারা বামপন্থী সমর্থক, তারা পর্যন্ত উৎসাহিত যে কালকের এই নরেন্দ্র মোদির জনসভায় তাদের যোগদানও একটা উল্লেখযোগ্য থাকবে বলে আমরা অনুমান করছি। আচ্ছা, কত মানুষের সমাগম হবে? লক্ষ লক্ষ মানুষের সমাগম। এলাকায় একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। গ্রামীণ ক্ষেত্রে সামাজিক উৎসবের যে রূপ থাকে, এই নরেন্দ্র মোদির কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় একটি সামাজিক উৎসবের আকার নিয়েছে। তাদের আত্মীয় পরিজন অলরেডি আসতে শুরু করেছে। বিশেষ করে কালকের এই মহা উৎসবে তারা যোগদান করবে এই প্রত্যাশা নিয়ে বিভিন্ন জায়গা থেকে এলাকার সামাজিক স্তরের যারা আত্মীয় পরিজন আছে তারাও এসে উপস্থিত হয়েছেন। কালকের সভায় কাছ থেকে নরেন্দ্র মোদিকে তারা দেখবেন। নরেন্দ্র মোদির উল্লেখযোগ্য পরিবর্তনের বক্তব্য তারা শ্রবণ করবেন। আচ্ছা, কোন কোন বিধানসভার প্রার্থীর সমর্থনে উনি আসছেন? 14টা বিধানসভার প্রার্থী এখানে উপস্থিত থাকবেন। মূলত ওই কালনা মহকুমা এলাকায় যে সমস্ত প্রার্থীরা আছে তাদের এই সমর্থক এবং এলাকার জনতা এখানে উপস্থিত হবে। একটা বিরাট আকার জনসমুদ্র কালকে এই সিমলনের নরেন্দ্র মোদী সভাস্থল থেকে দেশবাসী, বাংলাভাষী এবং সর্বোপরি আমাদের জেলার মানুষ দেখবে। আচ্ছা, বলছি রাত্রিবাসও কি করবে আজকে এখানে লোকজন? এখানে তার জন্য কি আগে থেকেই লোকজন এখানে আসবেন? কালকের এই কার্যক্রমের জন্য প্রথমেই বলেছি এটা গ্রামীণ ক্ষেত্র। এখানে মানুষের মধ্যে একটা উৎসাহের মেজাজ তৈরি হয়েছে। সামাজিক উৎসবের ক্ষেত্রে মানুষ যেমন আত্মীয় পরিজনের বাড়িতে এসে আশ্রয় নেয়, থাকে উৎসবকে উপভোগ করার জন্য, ঠিক একই দৃষ্টিতে এই নরেন্দ্র মোদির কার্যক্রমকে উৎসবের দৃষ্টিতে তারা দেখছেন। তারা আত্মীয় পরিজনের বাড়িতে অলরেডি এসে তারা থাকছেন। আর বাকি সমর্থক এবং অন্যান্য জায়গার মানুষ তারা কালকে এসে উপস্থিত হবে। কটা নাগাদ উনি এখানে হেলিকপ্টার? কালকে 11টার মধ্যে এখানে উপস্থিত হওয়ার কথা। ওনার আগামীকাল 3টে কার্যক্রম আছে। তার প্রথম কার্যক্রম হচ্ছে সিমলনের এই মাঠের জনসভা। মানে প্রস্তুতি একদম শেষ পর্যায়ে বলে? একদম শেষ পর্যায়ে প্রস্তুতি। কার্যকর্তারা অলরেডি বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে গেছেন। লোকজন কিভাবে আসবে, মানুষের উৎসাহ একটা চোখে পড়ার মতো সর্বত্র দেখা যায়। নিরাপত্তা কেমন রয়েছে? একদম নিশ্চিত নিরাপত্তা। প্রধানমন্ত্রীর কার্যক্রমের নিরাপত্তা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা থাকে এবং সেই নিরাপত্তা নিশ্চিতভাবে তৈরি হয়ে রয়েছে। কি নাম আপনার? কি? রাজীব ভৌমিক, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি।